তিন নম্বর হচ্ছে ওয়া কিতাবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমানি কিতাব আছে এই কিতাবের প্রতি ঈমান আনা। চার নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। পাঁচ নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ শেষ দিবসের প্রতি ঈমান আনা। আমাদের মৃত্যুর পরে যে একটা জীবন অপেক্ষা করতেছে সেই দিবসের প্রতি আমাদের ঈমান আনা, প্রিয় ভাই আমার। এরপরে ছয় নম্বর হচ্ছে ওয়াল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান আনা। এই ছয়টি কন্ডিশন যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে তাহলে আপনি হচ্ছেন ঈমানদার। আপনি কি ঈমানদার? এই ছয় কন্ডিশনের ভিতরে একটি যদি আপনার আমল থেকে বা আপনার আকীদা থেকে যদি হারিয়ে যায় তাহলে আপনি হবেন বেঈমানদার, আপনি ঈমানদার না। ঈমানদার হতে হলে এই ছয়টি কন্ডিশন আপনাকে মেনে তারপরে আপনাকে ঈমানদার হতে হবে। যেমন আমাদের শাহিদ ভাই, তার গ্রুপের কিছু লোক আছে, ধরেন তার গ্রুপে 5-6 জন লোক আছে, আবার ওমর ফারুক ভাই তার গ্রুপে আছে আরো 5-6 জন লোক। এখন আমি বলতেছি শাহিদ ভাইয়ের গ্রুপের লোক যারা আছো তারা আমার সামনে আসো, তার মানে আমি কাদেরকে ডাক দিলাম? শাহিদ ভাইয়ের সাথে যারা অনুসারী বা শাহিদ ভাইকে যারা অনুসরণ করে আমি তাদেরকে ডাক দিয়েছি। তার মানে আমি ওমর ফারুক ভাইয়ের অনুসারীদের ডাক দেই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তার মানে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। এরপরে আপনার উপর ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি ভয় না পান, আপনি যেন এই সিয়ামের এই নাম শুনে আপনার যেন মনের মধ্যে কোনো ভয় না আসে। যেমন আপনি দেখবেন আমাদের বিভিন্ন কোম্পানিতে যখন আমরা যখন কোম্পানিতে কাজ করি তখন দেখবেন আমরা যখন নতুন কোনো প্রজেক্টে যাই তখন কাজটা আমাদের কাছে অনেক ভারী মনে হয়, এই জন্য যেহেতু ইতিপূর্বে আমি এই কাজ করি নাই, আমাকে হঠাৎ করে একটি কাজে নতুন নিয়োগ দিয়েছে। এখন আমার কাছে কাজটা কি মনে হইতেছে? কঠিন মনে হইতেছে, ভারী মনে হইতেছে। তখন আমাদের সুপারভাইজার হোক, ফোরম্যান হোক, সে এসে যদি আমাদেরকে বলে যে ইতিপূর্বে আরেক কোম্পানির লোক এই কাজটা করে গিয়েছে, তাহলে আমাদের কিছুটা হালকা হয়ে যাবে। কেন? এর ইতিপূর্বে আরেক কোম্পানির লেবার এই কাজগুলা করে গিয়েছে, এখন আমাদের কোম্পানি যেহেতু নতুন করে কাজটা পেয়েছে, অর্থাৎ এই কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে, যেহেতু ইতিপূর্বে এক গ্রুপ করে গিয়েছে। আমার কথা কি বুঝতেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সিয়াম ফরজ করে ক্ষান্ত নয়। আপনি মনে করেন না যে আপনার উপর সিয়াম ফরজ করেছে মানে অনেক কিছু, আপনি ভয় পাওয়ার কিছু নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোম্পানির যে উদাহরণ আমি দিয়েছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের পূর্বেও যারা গত হয়ে গিয়েছে তাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল। প্রিয় ভাই আমার, যদি আপনি সিয়াম রাখেন তাহলে আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন। কিভাবে? আপনার জীবনে অনেক খারাপ মন্দ দিক আছে, আপনি মন্দ দিকগুলো ত্যাগ করে আপনি তাকওয়া অবলম্বন করার যে এক মাধ্যম, এই সিয়াম ছাড়া এছাড়া আর অন্য কোনো মাধ্যমে আপনি সহজে আপনার তাকওয়া অবলম্বন করতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত ভাই আমার, সিয়াম রাখলে কি ফায়দা? সিয়াম রাখলে ফায়দা, একটি হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই হাদিসটা আমি ইতিপূর্বে বলেছিলাম, মানে আমি হুরায়রা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া তিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অর্থাৎ যে যারা ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে, সর্বপ্রথম আপনি ঈমান আনতে হবে, তারপরে আপনি নেকির উদ্দেশ্যে সিয়াম থাকতে হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুফিরা মা তাকাদ্দামা
মা তাকাদ্দামা অর্থাৎ আপনার পূর্বের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন, মিন জামবি আপনার গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কতটুকু আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখেছেন অর্থাৎ আপনি তা উপলব্ধি করতে পারেন। তা আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না, অনেক দায়ীগণ আছে, তারা তাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, ইহসান। আমাদের সম্মানিত সজীব ভাই খুব সুন্দর একটি গঠনমূলক আলোচনা করেছেন।